গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার পর দেশে উদ্ভূত পরিস্থিতিতে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বৈঠক তো 4:30টার দিকে শুরু হওয়ার কথা, এই তিনটি দলই যোগ দিচ্ছে কিনা, আর আলোচনায় আসলে কোন বিষয়ে কোন ইস্যু গুরুত্ব পাচ্ছে? দেখুন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যখনই বিভিন্ন গুজব বা সংকট তৈরি হয়েছে, তখনই কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন এবং তাৎক্ষণিক আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গত শুক্রবার যখন নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ঘটে এবং এই হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার প্রধান থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এরপরই আমরা দেখেছি যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপি, জামাত এবং এনসিপি প্রথমে এই তিন দলকে আজকে ডেকেছেন, আলাদাভাবে তাদের সাথে বৈঠক হবে। এই বৈঠক বিকেল 4:30টায় প্রথমে জামাত ইসলামের সাথে হবে। এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এরপর সন্ধ্যা 6:30টায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে সেখানেও 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে এবং সন্ধ্যা 7টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যোগ দেবেন। এখানে যে বিষয়টি মূল আলোচনায় প্রাধান্য পাবে তা হচ্ছে এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এতে আসলে কিভাবে এই সংকট সমাধান করা যায়। কারণ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছে এর আগেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন এই বৈঠকের ঘোষণা দেন বা বৈঠকের তথ্য জানান, তখনও কিন্তু তিনি বলেছেন কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না, বাধাগ্রস্ত হবে না, নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারির মধ্যেই হবে। এবং সেই প্রেক্ষিতে আজকে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গিয়েছেন। তিনি সেখানে গিয়ে দুজন নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন এবং নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের যে কার্যক্রম, সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এবং ধাপগুলি কি কি হবে সেটিও তিনি জানতে চেয়েছেন। আমরা যে কারণে আজকে বলতে পারি যে আজকের এই বৈঠকে এই দেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এটির পাশাপাশি নির্বাচনের যে সময়সীমা, সেটি আসলে গুরুত্ব পাবে। আমরা জানি যে যদিও জুলাই সনদ ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি এই তিন দলের সাথে বেশ কিছু ইস্যুতে দ্বিমত রয়েছে, এর মধ্যেই কিন্তু এই ভিপি নূরের উপর হামলার ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা ঘটেছে এবং এই বিষয়টি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং এই বিষয়টিকে পুঁজি করে কেউ যাতে নির্বাচন বানচাল বা নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, এর জন্য প্রথম সারির তিনটি রাজনৈতিক দল যারা আছে এখন তাদের সাথে মূলত আলোচনা হবে এবং আমরা দেখেছি এর আগেও প্রথম তিন দলের সাথে আলোচনার পরেও অন্যান্য যেসব দল রয়েছে, নিবন্ধিত বা নিবন্ধনের বাইরেও যেসব দল রয়েছে, তাদের সাথেও কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানের আলোচনা হয়েছে। আমরা সে কারণে ধারণা করতে পারি যে আজকে এই তিন দলের সাথে আলাদা বৈঠকের পরে বাকি যেসব দল রয়েছে সেই সব দলের সাথেও প্রধান উপদেষ্টা দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন এবং সেই বৈঠকে তিনি দেশের যে সামগ্রিক পরিস্থিতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব ভূমিকা, সামগ্রিক বিষয় নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবেন। এটি কিন্তু রাজনৈতিক দলের নেতারা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদ শরীফ।